আমাদের এই এলাকার জনগণের একটাই লক্ষ্য যে আগামী 12 তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে তারা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে, কাঙ্ক্ষিত মার্কাকে তারা ভোট দিয়ে এই এলাকার জনগণের কল্যাণের জন্য কাজ করার সুযোগ দিবেন। এবারে নির্বাচনে মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি, কারণ বিএনপি সহ যে ক্রিয়াশীল সংগঠনগুলো আসছিল তারা যেমন ভোটাধিকারের জন্য যুদ্ধ করেছে, গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, তদ্রূপ সাধারণ মানুষও সেখানে শরিক হয়েছিল, অংশগ্রহণ করেছিল। আমি বলতে চাই, আমরা যেটা অর্জন করি সেটা ধরে রাখতে চাই, আর সে ধরে রাখার জন্যই গণতন্ত্র যাতে পুনঃপ্রতিষ্ঠিত হয়, ভোটাধিকার যাতে চিরস্থায়ী প্রতিষ্ঠিত হয়, সেই জন্য আগামী 12 তারিখ জনগণ, সাধারণ মানুষ ভোট দিতে যাবে এবং তারা একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা, সরকার ক্ষমতা দায়িত্ব দিবে। আমরা এই এলাকায় বিএনপি অনেক উন্নয়নমূলক কাজ করেছে, আপনারা শুনে খুশি হবেন, অনেকেই জানেন, হয়তো অনেকেই ভুলে গেছেন। 91 সনে কিন্তু এই ঢাকা 5 আসনে নির্বাচন করেছিলেন বেগম খালেদা জিয়া, এবং বেগম খালেদা জিয়া যখন নির্বাচন করেছিলেন তার পরবর্তীতে তিনি যখন প্রধানমন্ত্রী হলেন এবং ব্যাপক উন্নয়ন এই অঞ্চলে তিনি করিয়েছেন তার পরবর্তী এমপি দিয়ে। আমরা বলতে চাই, মানুষ বোঝে, মানুষ জানে যে এলাকার উন্নয়ন মানে বিএনপি, এলাকার ভালো কাজ মানে বিএনপি, এলাকার কল্যাণ মানে বিএনপি। কাজেই মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনও মানুষ বিএনপির পাড়া থেকে, ধানের শীষের পাড়া থেকে বিজয়ী করবে, এবং আমরা বিজয়ী হয়ে এই অঞ্চলে অনেকগুলা কর্মকাণ্ড বাকি আছে যেগুলা গত 17 বছর ফেসিবাদরা যে জায়গাগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে এবং এলাকা ভিত্তিক, আমরা সেই কাজগুলো রিপেয়ার করে সেই কাজগুলোকে আমরা খেয়াল রেখে আগামী দিন যাতে মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি, কল্যাণে কাজ করতে পারি, সেই দিকে দৃষ্টি রেখে আমরা কাজ করব। আমাদের নেতাকর্মীরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন, ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে কোনো অপরাধের সাথে জড়িত নই, কোনোদিনও ছিলাম না, আগামী দিনে কোনো অপরাধের সাথে জড়িত হব না। আমি বা আমরা যদি দলীয় নেতাকর্মী কোনো অপরাধের সাথে না জড়াই, তাহলে সমাজের কেউ কোনো অপরাধ করতে পারবে না, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। আমরা বলতে চাই, আমরা জনকল্যাণে কাজ করি, অতীতেও করেছি, এখনও করছি, আগামীতেও করব। এই বাবা খালা ভোট চাই, দোয়া চাই। আমার বাবি ধানের শীষে ভোটটা দিবেন। আমার বাসা 9 নম্বর সেক্টর, একটু সময় করে আসবেন। ওই 9 নম্বর সেক্টর যে জাহাঙ্গীরের বাসায় যাবো, যে কোনো দেখা দেবে, ঠিক আছে মা? আমি আপনার পাশে থাকবো এবং যে কোনো ব্যাপারে কথা বলবো, ঠিক আছে মা? ভোট চাই, দোয়া চাই বোন। এস.এম. জাহাঙ্গীর হোসেন। ভালো স্যার, কিসে বড়? আসসালামাইকুম। ভোট চাই, দোয়া চাই। আমার নাম এস.এম. জাহাঙ্গীর, আমি বিএনপির প্রার্থী, ধানের শীষের প্রার্থী। বাবা তুমি কোন ক্লাসে পড়ো? চাই, দোয়া চাই, এস.এম. জাহাঙ্গীর।